Welcome, my friend, to my YouTube channel. English literature is very interesting. Without English, you never crack any examination. It may be lower class or higher class or any competitive exam. You must learn, you have to learn English. Otherwise, you never crack any examination. Okay? চলো let's start. আজ তোমাদের আমি করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা কিভাবে করতে হবে। দেখো, কন্টিনিউয়াস মানে আমরা যেটা বুঝি, দেখো কন্টিনিউয়াস মানেই হলো একটা ভার্ব থাকে, তার সঙ্গে কি থাকে, আইএনজি থাকে, না থাকবে। এই ভার্ব থাকে আর আইএনজি থাকে। যেরকম ধরো গোয়িং, এই যে গোয়িংটা আমরা বললাম এটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কিন্তু ভয়েস চেঞ্জ করবো কি করে মনে রাখবো। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, আইএনজি এটা তুলে দিলে হবে বিং। এই আইএনজিটা তুলে দিলে কি হবে, বিং হবে। এই বিং সবসময় কোথায় বসবে, ভার্বের আগে বসবে, এখানে, মানে এখানে বিংটা হবে, বিই আইএনজি। আইএনজি বাদ হলো, ঠিক আছে। আর এই ভাবটা দেখুন ভিতরি হয়ে যাবে, কি হবে, গন। কি দাঁড়ালো, বিং গন, ঠিক আছে। সেরকম ধরো রয়েছে এখানে, ধরো ইটিং, IATING, কি করবে, আইএনজি বাদ আগে লিখবে বিং, আর এর ভিতরে কি হবে, ইটেন, IATEN। এটা B1 ছিল, কি হয়ে গেল, V3 হয়ে গেল। কিন্তু কি করে ফেস করে রাখা থাকো, বিং ইটেন, বিং ইটেন। তাহলে দেখো যে কন্টিনিউয়াস মানে আইনজি ছিল, আইনজিটা বাদ হয়ে গেল, বিং। একটা বিং থাকতেই হবে, কিন্তু বিং না থাকলে সেই বাক্যে কিন্তু ভয়েস চেঞ্জ কখনোই সম্ভব নয়। ওকে, চলো এবার আমরা উদাহরণ দিয়ে বুঝবো। কিরকম দেখো, একটা গঠন দেখে নি। গঠন, অ্যাক্টিভ ভয়েস এর কর্ম এখানে বসবে, ঠিক আছে। তারপরে আসবে তোমার এম অথবা ইজ অথবা আর, তারপরে আসবে তোমার বিং, তারপরে আসবে মূল ভার্ব। কি ছিল, দেখো ভার্ব ছিল, তার সঙ্গে একটা আইএনজি ছিল। এই আইএনজি, এটা আইএনজি বাদ হয়ে গেল, V3 হয়ে গেল। তারপরে আসবে কি, দেখো বাই বা অন্য প্রিপোজিশন। তারপরে কি আসবে, অ্যাক্টিভ ভয়েস এর কর্তা এখানে বসবে, ঠিক আছে। এবার এখানে প্রোনাউন থাকলে প্রোনাউন চেঞ্জ হবে। এখানে যদি প্রোনাউন থাকে এটাও চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে পার্ট দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই পাঁচটা পার্ট আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পাঁচটা পার্ট মনে রাখতে হবে, 1 2 3 4
5 6 এই 6টা পার্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে ভয়েসেস হয়ে গেছে। কিরকম দেখো, হি ইজ কলিং মি। তো প্রথম কাজ তোমার দেখো এখানে, এটা সাবজেক্ট, এটা এমভি মানে মূল ভার্ব, এটা অবজেক্ট। এবার প্রথম দেখো এই আইএনজি বাদ হলো, এর আগে কি আসবে, বিং আসলো, হলো। আর এটা তখন কি হবে, এই ভিপ থ্রি হয়ে যাবে, কল্ড। কলিং বাদ দিয়ে বিং কল হলো, হলো। এরপরে আসবে একটা বাই প্রিপোজিশন, আগে আসবে একটা বিভার। বিভার দেখো যেহেতু এখানে মি আছে, বিটাকে যদি আগে নিয়ে আসো তাহলে আই হলো, তাহলে আয়ের পরে তো এম হবে, এই ইজ বাজলে আয়ের পরে তো এম হয়, তাই এমটা হলো। আর এখানে বাইয়ের পরে এটা তখন কি হবে, এই সাইডে চলে যাবে, হি থাকলে হিম হয়ে গেল। দেখো সহজ, খুব ইজি প্রসেস, তাই না? এই স্ট্রাকচারটা তুমি একদম মাথার মধ্যে কনসেপ্টে ক্লিয়ার করে নাও। আরেকটা দেখো উদাহরণ দিয়ে বুঝি, মুছে দিই আমরা। They are solving math. Subject এমভি মানে ভি ওয়ান আছে, সেটা অবজেক্ট। আইএনজি বাদ, তাহলে আইএনজি বাদ দিলে আগে আসলো বিং, এই সলভের ভিতরে হবে সলভ, সলভিং বাদে বিং সলভ হলো। এরপরে আসবে একটা বাই, বাইয়ের পরে কি আসবে দেখো দিয়েছিল, তাহলে এখানে কি হলো, দেম হলো। ম্যাথটা এদিকে আগে আসবে, দেখো ম্যাথ, ম্যাথ। এরপরে কি হবে, ম্যাথ যেহেতু সিঙ্গুলার এক বছর, তাহলে কি হবে, এখানে ইজ হয়ে গেল। দেখো ম্যাথ ইজ বিং সলভ বাই দেম, কত সহজে হয়ে গেল। আবার দেখো এটা এরকম আছে, এটা প্রেজেন্টে ছিল বলে করলাম, পাস্টে একই প্রসেস, যদি পাস্টে হয়, পাস্টে তো একই প্রসেস। দেখো এটাই দেখো, দে ওয়ার সলভিং প্রবলেম, সাবজেক্ট এমভি অবজেক্ট, আইএনজি বাদ আগে বিং হলো, সলভটা খেয়ে লিখে দাও, বিং সলভ পরেটা বাই। এইখান থেকে দেখো ছিল, এইখান থেকে আমরা এইটুকু করে ফেললাম, হলো। শেষেরটা আগে, আগেরটা পরে। ফিরে গেছে প্রবলেম, নেক্সট প্রবলেমটা আগে। প্রবলেম দেখো একটা এক বছর সিঙ্গুলার, তাই এখানে ওয়ার থাকলে ওয়ার হবে না, ওয়াজ হবে, প্রবলেম ওয়াজ। প্রবলেম ওয়াজ বিং সলভ, দে ছিল, দেখে দেম করে দাও, খুব সহজেই। এই কনসেপ্টে তোমরা ভয়েসেস গুলো করো, কোনো কিছু বেঁধে গেলে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের আরো সহজ টিপস দিয়ে সমাধান করার চেষ্টা করবো। ওকে, তার কাছে চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধু শেয়ার করো। ওকে, বাই।